সময় বেশি নয়, 8টা পর্যন্ত বয়ান রাখবো ইনশাআল্লাহ। অনুরোধ করব রাস্তাঘাটের মধ্যে যারা আছেন অনুগ্রহ করে প্যান্ডেলের মধ্যে আপনারা তশরিফ নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, সময় খুব কম, খুতবার মধ্যে বেশি সময় না যাওয়াইয়া আলোচনার মাধ্যমে সময়গুলো অতিবাহিত হোক ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করব কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি সহ আমরা সবাইরে আমল করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব কিবলা দামাত বারকাতুল আলিয়া, উপস্থিত সাহেব জেদায় ডুংরিপাড়ি হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেব, মঞ্চ উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আজকের এই মুতাবাররক মাহফিল অত্যন্ত মুবারকময় মাহফিল, যে মাহফিলের মধ্যে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আইয়া তশরিফ আনছেন। নিশ্চয় সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামে মদিনা তৈয়বা থেকে এই মাহফিলের সংবাদটা পাইছা হোক, সুবহানাল্লাহ। জুড়ে হয় আমি যতক্ষণ পর্যন্ত সোনার নবীজির নাম উচ্চারণ করবো অন্ততপক্ষে আপনারা আমার সঙ্গে আপনারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম পড়িবানি। নবীজি ফরমাইতা আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। এই মানুষ কৃপণ, এই মানুষ বখিল, এই মানুষ বখিল যার সম্মুখে আমি মুহাম্মদ আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের নাম উচ্চারণ করা হয় আর এই মানুষ মুখ খাটিয়া বন্ধ হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। আল্লাহ রাসূল ফরমাইছেন এই মানুষ বখিল, হোক নাউযুবিল্লাহ। আপনারা বখিল হতে চাইননি? জি, আপনারা অবশ্যই বখিল হতে চাইন না। সুতরাং যতক্ষণ পর্যন্ত নবীজির নাম শুনবা অন্ততপক্ষে দুরূদ শরীফ যদিও সম্ভব হয় না, মনে মনেও বলা বা মুখ দিয়েও বলা পড়িবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম। সামনে রমজান মাস, আমরা হইলাম হুজুগে মুসলিম, আমরা চলাচল সবগুলা হচ্ছে বর্তমানে হুজুগে চলা। এই যে রমজান মাস আগামী 3-4 দিন পরে মাহে রমাদান আইব হোক ইনশাআল্লাহ। 3-4 দিন পরে রমজান মাস আইব গিয়া, যে রমজান মাসের মধ্যে মসজিদের মধ্যে বিভিন্ন খানকার মধ্যে দেখবো আমরা অনেক মানুষ নমাজি হলাইয়া এখানের মধ্যে পদার্পণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরে কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি গৌরব বইয়া শুনছি আমার পূর্ববর্তী মৌলানা সাহেব, আগর মৌলানা সাহেব রমজান সম্পর্কে আলোচনা করছেন। রমজান সম্পর্কে আলোচনা করছেন যেহেতু আগন্তুক রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বিভিন্ন জান্নাত হল বানাইছেন। তার মধ্যে একটা জান্নাত, যে জান্নাতের নাম হয়ে থাকলো রাইয়ান। এই রাইয়ানও শুধুমাত্র যারা রোজা ধরবা, এই রোজাদার মুসলমান হলরে আল্লাহ এই জান্নাতে প্রবেশ করাইবা হোক, সুবহানাল্লাহ। রাইয়ান নামক জান্নাত শুধুমাত্র রোজাদার হলরে আল্লাহ এন্ট্রি করাইবা, অন্য কোনো মানুষরে এই জান্নাতের মধ্যে জায়গা দিতা না। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের আখিরি জামানার উম্মত। আমরা আখিরি জামানার উম্মত। এই যুগ মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের বড় অভাব। মুসলমানের অভাব নাই, কিন্তু অভাব কিসের? জুড়ে বলুন, মুমিনের অভাব। মুসলমানের কিন্তু অভাব নেই, কিন্তু মুমিনের বড় অভাব। এই রমজান মাসের মধ্যে যারা মসজিদের মধ্যে আইয়া তারাবির লাগিন বিভিন্ন ওয়াক্তর লাগিন নামাজের মধ্যে হাজির হইবা, এরারে আপনারা সেরাইবা না। অনেক মানুষ এখন একটা ফরজগার হয়ে গেছে গিয়া, হোক নাউযুবিল্লাহ। প্রতি বছর রমজান মাসে বহুত মানুষ চেঞ্জ হয়ে যায়, হোক আল্লাহুম্মা আমিন। সুতরাং
আল্লাহ পাক রব্বুল আলামিনের সহি সালামতে রমজান মাসে রোজা আদায় করার আমাদের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। দেখুন, সোনার নবীজির সঙ্গে পরিপূর্ণ প্রকৃত মহব্বতের নাম ঈমান। সোনার নবীজির সঙ্গে পরিপূর্ণ মহব্বতের নাম ঈমান। একদা এক সাহাবী আল্লাহ রাসূলের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোনার নবীজি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে আসবে? হে আল্লাহর রাসূল কিয়ামত কবে আমাদেরকে জানিয়ে দেন। হে আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম আমাদেরকে বলেন কিয়ামত কবে আসবে। আল্লাহর রাসূল ফরমাইলা, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের প্রশ্ন করডা, এমন কিটা আমল আছে তোমার? এমন কি আমল আছে তোমার কিয়ামতের প্রশ্ন করেছো আমাকে? আল্লাহর রাসূল ফরমাইলা, ওয়াইলাকা, পরিতাপের বিষয়, এমন কিটা আমল আছে তুমি হে সাহাবী তুমি কিয়ামতের প্রশ্ন করডায়? এই সাহাবী সঙ্গে সঙ্গে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার এমন কোন আমল নাই, এমন কোন অ্যাক্টিভিটিস নাই, এমন কোন কর্ম নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার পরিপূর্ণ মহব্বত আছে। সুবহানাল্লাহ, জুড়ে কোকা। আল্লাহ রাসূলের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কোন কর্ম নেই, এমন কোন অ্যাক্টিভিটিস নেই, এমন কোন নেক আমল নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কালকে কিয়ামত সংগঠিত করেন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার মতো আমার কোন আমল নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার পরিপূর্ণ মহব্বত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল সোনার নবীজির সঙ্গে পরিপূর্ণ মহব্বতের নাম হচ্ছে ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু মুখ দিয়ে আল্লাহর রাসূলের আশিক বললেই হবে না, শুধু যদি আমরা মুখ দিয়ে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই হবে না। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু কানা মুতিয়্যু। একজন কবি বলেন, যে যাকে মহব্বত করে তাকে অনুসরণ করে। সুতরাং যখন আল্লাহ রাসূলের আশিক আমরা বলে দাবি করব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সুন্নতের প্রতিও কিন্তু আমল করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন আপনারা? শুধু মুখ দিয়ে আমরা পরেশগার কইলে হইতো না, মুখ দিয়া নবীজির আশিক কইলে হইতো না, অন্তর দিয়া আল্লাহ রাসূলটা আশিক হওয়া লাগবো, সঙ্গে প্র্যাকটিক্যাল আমল করা লাগবো। इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतिय्यु, मोहब्बत करने वाला जिससे मोहब्बत करता है उसका फरमाबरदार होता है। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে ইত্তেবা করে তাকে ফলো করে। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলেছিলাম এই যুগে মুসলমানদের অভাব নেই, কিন্তু মুমিনের অভাব রয়েছে। আজকে এই ওয়াজ মাহফিল, অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে হাঁটাহাঁটি করতে, ঠিক না? নেই, অনেক মানুষ ঘরের মধ্যে বসে আছেন কিন্তু মাহফিলের মধ্যে আইছে না। তার কারণটা কিটা? আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করতে করতে অগণিত আনকাউন্টেবল যখন গুনাহ করে ফেলে মানুষ, তখন তার দিলের মধ্যে একটি দাগ বসে যায়। কি বসে যায়? দাগ বসে যায়। গুনাহ যখন অতিরিক্ত গুনাহ যখন করে মানুষ, তখন তার অন্তরের মধ্যে কাসাওদা তিলের মতো একটি দাগ বসে যায় তার দিলের মধ্যে। এবং এই দাগ যখন বড় হয়ে যায় তখন এই মানুষ ইবাদত করতে তার মন চায় না। বলুন নাউজুবিল্লাহ। জুড়ে বলুন। আমার আওয়াজটা একটু হয়তো বড় হয়ে গেছে গিয়া, বড় মুখ আওয়াজ ওর, বুঝছেন? সোনার নবীজি যখন বক্তব্য দিতা, আল্লাহ রাসূল যখন ওয়াজ করতা, সোনার নবীজি চেহারা মোবারক লাল দিত। সুবহানাল্লাহ জানান। সোনার নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিতা, নবীজির চেহারা মোবারক লাল দিত, নবীজির আওয়াজ বুলন্দ দিত, বুঝা দিত নবীজি কোন জিহাদের লাগে সাহাবায়ে কেরামরে ট্রেনিং দিতে হোক। সুবহানাল্লাহ। এই যে যুগ, এই যুগে ফয়লাও হুজামি ফিতনার যুগ। আচ্ছা, কোন চাই আপনার যদি জ্বর হয় কিংবা তো ডিসেন্ট্রি হয়, সামান্য বেমার হয়, আপনারা কই যাইবা? ফার্মেসিত গিয়ে ঔষধ লইবা, কিংবা তো ডাক্তারও দেখানো যাইবা না নি? আপনারা কথা কইবা আমার লগে, যাইবা না নি? ক্যান্সার বেমার হইলে ফার্মেসিত গিয়ে ট্যাবলেট লইবা নি? আপনারা লইবা নি? কখনো লইতা না। মুসলমান, এখন মুসলমান সমাজের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে। হোক নাউজুবিল্লাহ। ঈমান হারা উচিতরা মুসলমান হল ঈমান হারা উচিতরা মুসলমান হল ঈমান থেকে বহুত দূরে সরিয়ে যেতে থাকা। এই যুগ মানুষের কোন জায়গার মধ্যে কোন মলম লাগানি লাগে ও হিসাবে ওয়াজ হতে লাগবো। হোক ইনশাআল্লাহ। এখন যদি আমি আপনাদের সম্মুখে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামর কিংবা তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামর কিংবা তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা বয়ান করি, ইনশাআল্লাহ 2 ঘন্টা বয়ান করতাম পারমু, কিন্তু এই বয়ানে আপনারা 10 পয়সার কোনো লাভ হবে না। আপনারা লাভ হইতো না, কারণ মেইন ফাউন্ডেশনটা নাই। আমরা যখন লাকড়ির মধ্যে গুনে ধরিলায় তখন মাটিয়া তেল দিলে খামায়নি।
টুট্টিলে খামায় না, তখন আপনি আগে লাকড়িটা বদলাইতে লাগে। ঠিক তদ্রুপ আজকে আমাদের মুসলমান সমাজ যারা আছেন, মুমিন মুসলমান হল যারা আছেন, ইমান হারা হয়ে যাচ্ছে, ইমান বুঝেন না। একবার এক সাহাবিয়ে আল্লাহ রসুলকে ফরমাইলা, ইয়া রসুল আল্লাহ, সবচেয়ে আশ্চর্যজনক ইমানওয়ালা কারা? আপনি ওখানে হয়ে যান, সব ওখানে হয়ে যান। সবচেয়ে আশ্চর্যজনক ইমানওয়ালা কারা? এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রসুল আল্লাহ, নবীরা। আল্লাহ রসুল বললেন, না, নবীদের ইমান আশ্চর্যজনক নয়। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ফেরেশতারা হচ্ছেন আশ্চর্যজনক ঈমানওয়ালা। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারাও আশ্চর্যজনক ঈমানওয়ালা নয়। আশ্চর্যজনক ঈমানওয়ালা হলেন ওই সমস্ত মানুষ যারা আমাকে দেখেনি, আমার নবীকেও দেখেনি, আমার আখিরি জামানার উম্মত মুহাম্মদ আরবি, আমার যারা পরে যারা এই দুনিয়ার মধ্যে আসবে, আমাকে দেখবে না, আমার সাহাবায়ে কেরামকে দেখবে না, আমার তাবেঈনকে দেখবেন না, তবে তাবেঈনকে দেখবেন না, বিনা দেখে যারা কলিমা পড়ে মুসলমান হবেন, এরাই হচ্ছেন আশ্চর্যজনক ঈমানওয়ালা। যদি বলেন সুবহানাল্লাহ। এই উম্মতটা হলাম আমরা, এই উম্মতটা আমরা। আমাদের ফ্যাসিলিটি অনেকগুলা ফ্যাসিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে অনেকগুলা ফ্যাসিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র জিন্নাত এবং ইনসানকে শুধুমাত্র পাঠাইনি, শুধুমাত্র জিন্নাত এবং ইনসানকে এই দুনিয়ার মধ্যে পাঠাইনি, শুধুমাত্র পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কি লাগেন পাঠাইছেন আল্লাহ? জি, ইবাদত করার লাগেন। মুসলমানের প্রত্যেকটা কর্ম ইবাদত, মুসলমানের প্রত্যেকটা কর্ম ইবাদত। এই যখন জল আমি যখন ডাইন হাতে 3 কুল্লে যখন জল পান করবো বইয়া, এই জল পান করাটাও ইবাদত হোক। সুবহানাল্লাহ। আপনারা দেখবা অনেক মেশা বকল আসুন, প্রায় সময় দেখা যায় বাম হাতে জল পান করছা, বুঝছেন নি মাত? অনেক মুরব্বী হল আসুন, আর নেনাইনটার কথা তো আর খুঁজে লাভ নাই। আপনারা ঘরের মধ্যে গিয়ে আপনার বিবি যারা আসুন, নেনাইন যারা আসুন, ছোট্ট ছোট্ট, এরা ডান হাতে জল পান করার নির্দেশ দিবা হোক ইনশাআল্লাহ। যদি হন এই ওয়াজের মাহফিল থেকে অন্তত পক্ষে 3-4টা মাত্র শিক্ষা দিতে না নি আপনারা। জি, একটা মনে রাখবা, ঘরের মধ্যে গিয়ে আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা আসুন, এরা দেখো বা জল পান করেন ডাইন হাতে এবং 3 কুল্লিয়ে, এইভাবে যদি পান করা হয়, আল্লাহ রাসূল ফরমাইছেন এই জল পান করাটাও একটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি হন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কর্মের মধ্যে ইবাদত লিপিবদ্ধ করে দিয়েছেন। প্রত্যেকটা কাজ হইল আমাদের ইবাদত। যখন আপনি রাত্রিতে বিছনার মধ্যে যাইবা, বেডের মধ্যে যাইবা, যাওয়ার বাদে যখন আপনি ডান হলটে এইভাবে ডাইন হলটে যখন আপনি ঘুমাইবা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া পড়ে ঘুমাইবা, এই ডাইন হলটে ঘুমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ঘুমলেও ইবাদত বানিয়ে দিলেছেন। সুবহানাল্লাহ। জুড়ে হইন। সুতরাং মুসলমানের প্রত্যেকটা জিনিস ইবাদত। এক সাহাবী একবার শুনান নবীজির সম্মুখে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? ঈমানের সর্বোত্তম অংশটা কোনটা? ঈমানের সর্বোত্তম ডাল কোনটা? আল্লাহ রাসূল ফরমাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনান নবীজি ফরমাইছেন ঈমানের সর্বোত্তম শাখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সর্বনিম্ন স্তর কোনটা? সাহাবা হল বুঝে জানেন কথা, সর্বনিম্ন স্তর কোনটা? আল্লাহ রাসূল ফরমাইছেন, ইমাতাতুল আযাই আনিত তারিক আও কামা ক্বাল আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আপনি রাস্তা দিয়ে হাঁটি যাইছা, ও রাস্তা দিয়ে হাঁটি যাইছা, যাওয়ার পরে দেখছেন ডাল একটা ফেলাইল, গোসা একটা ফেলাইল, এবং মনের মধ্যে আইছে আমি তো দেখি লাইছি অন্য কোনো মানুষ আইয়া যদি এটা উষ্টা খাইয়া পড়ে যায় কিংবা অ্যাক্সিডেন্ট হলেন, এই গোসাটা যদি আপনি দূরেই সরিয়া ফেলাই দেন, আল্লাহ রাসূল ফরমাইছেন এটা হইল ঈমানের নিম্নতম স্তর। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? জি, মাশাআল্লাহ। এরপরে এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ঈমানের অংশ কোনটি? আল্লাহ রাসূল ফরমাইলা, সবচেয়ে উত্তম ঈমানের অংশ হইল মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা কওয়ার পরে এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেগুলা কথা কইছেন এগুলা সব সত্য। সুবহানাল্লাহ। জানান সব সত্য কইয়া তাই গেছেন গা। যাওয়ার বাদে বাকি সাহাবাই প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, এই কোন সাহাবী আইলা? জানে তো কোনোদিন আমরা দেখছি না, জানে আমরা চিনি না, জানে আমরা জানি না,
এই যে আপনাদের প্রশ্ন করলা, আপনি আবার প্রশ্নের উত্তর দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে তাই না আবার ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য কইছেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন এই নইলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কো সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাত? আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালামে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের কিভাবে চলতে হয়, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে লাগে, কিভাবে মানুষের কথাবার্তা করতে লাগে, সবগুলো আল্লাহ রাসূল আমাদের জানাইয়া দিলেছেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানার অভাব, আমরা কিন্তু মানি না। আজকে ওয়াজ মেহফিলের মধ্যে আমরা আইয়া আবার যাগুলা শুনি গোলের মধ্যে যাওয়ার পরে আবার আমরা জায়গার মধ্যে জায়গায় একটা কারণটা কি তখন চাই, মানুষে যখন অতিরিক্ত গুনাহ করিলায়, ওদিকে খেয়াল করবা, অতিরিক্ত যখন মানুষে পাপ করিলায়, পাপ করতে 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 অতিরিক্ত যখন হয়ে যায়, তখন তার অন্তরটা খালা হয়ে যায়, তার কল্পটা মরে যায়, তার দিলটা মরে যায়, তার হার্টটা দূষিত হয়ে যায়। তখন এই মানুষের অন্তরের মধ্যে ওয়াজে কোনো আসর হবে না, এই অন্তরের মধ্যে ওয়াজে কোনো আসর হবে না, এই অন্তরে সব সময় আসর হবে গান বাজনা নাটক, হোক নাউজুবিল্লাহ। ওইদিকে খেয়াল করেন আপনারা, তার অন্তরের মধ্যে কিটা আসল করে গান কোন হানর, নাটক কোন হানর, গান বাজনা কোন হানর, তা দিলে সব সময় ওগুলা অ্যাট্রাকশন হবে, ওগুলা ক্যাচ হবে। মৌলানা সাহেব আপনার ওয়াজে আসল করেন না। অনেক মানুষ আছেন গোলের মধ্যে বর্তমানে ওয়াজ শুনটা না। আচ্ছা কোন চাই এই ওয়াজ মেহফিলের মাধ্যমে দ্বীনে ইসলামের শিক্ষাগুলো আমরা শিক্ষা থাকি, ঠিক না নি? এখন যারা আলিম নাই, যারা শিক্ষিত মানুষ নাই, কুরআন হাদিসের আলোচনা হইতে কি শুনতা? আপনারা জবাব দিন, আপনারা জবাব দিন। এই ওয়াজ মাহফিলের মাধ্যম থেকে শিখতা। যারা বই পড়া জানেন না, এরা কই থেকে শিখিতা? এই ওয়াজের মাহফিল থেকে। সুতরাং কিয়ামত অবধি ওয়াজ মাহফিল চলবো, কিন্তু সিস্টেমে চলা লাগবো। অনেক বক্তা হল আছেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে প্রশ্ন করবা, এরারে প্রশ্ন করবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে বিশ্বাসী বান্দা হল, হে ইমানদার বান্দা হল, তোমরা এই কথা কেন হও যে কথা তোমরা নিজে প্র্যাকটিক্যালি আমল করো না, হোক নাউজুবিল্লাহ। আজকে ভালো লাগে আপনাদের এত অঞ্চলের গৌরব বরাকের সুনামধন্য আলেমে দিন আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়ার সম্মুখে বইয়া ওয়াজ করিয়ার, একজন যোগ্য আলিমে দিনের সম্মুখে ওয়াজ করিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দিতা হোক, আল্লাহুম্মা আমিন। এইরকম সভাপতি হওয়া লাগে। ওয়াজের সভাপতি ওয়াজে এখানে আসল করে না, জানেন নি? ওয়াজের সভাপতি বানাইলা একজন ডে, টাইম 5 মিনিট লাগে না সভাপতি দিয়া ওইয়া দেন গা। ফুলেও মিশা মাতা নানি কোন চাই? মিশা মাতানি না মিশা মাতা নাই জি, ফইলার থেকে মিশা মাতা এই ওয়াজ এখান থেকে আসল করতো। সভাপতি দিলা সাহাব একজন ডে, এই সাহাব আইয়া 5 মিনিট আলোচনা করে তার দায়িত্ব শেষ। সভাপতি মানে কি? এই সবার প্রিসাইড করতে যায়, এই সবার পরিচালনা যায় কথা নিলা সভাপতি। হ্যাঁ, বিভিন্ন অজুহাতের কারণে গেছেন গা, এটা অন্য কথা। কিন্তু 5 মিনিট 10 মিনিট বইয়া যদি সভাপতির দায়িত্ব আদায় হয়ে যায়, এইরকম সভাপতি বানাইবা না। যাদের সভাপতি দিতা এনে প্রধান অতিথি দিলেইবা, হোক সুবহানাল্লাহ, বা মুখ্য অতিথি দিলেইবা, প্রধান আকর্ষণ দিলেইবা। কিন্তু এইভাবে সভাপতি দিবা না যে সভাপতি বিভিন্ন সময়ের মধ্যে বেশ সময় মেহফিলের মধ্যে বইতে পারেন না। 2 নম্বর কথা আর একটা কইন, তাছাড়াও আরো বিশিষ্ট উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। লেখুন না লেখুন না, এই বিশিষ্ট খারা এরা সব তো দাওয়াত দিলেছেন খাস খাস, এর বাদেও বিশিষ্ট খারা এরা। মিশা মাতনি না মিশা মাত নাই, মাতুন না খানে আপনারা, মিশা মাতনি না মিশা মাত নাই। পয়লাও ফাউন্ডেশনও যখন ভুল দিয়া বদিলেছেন, এই ওয়াজ মেহফিল থেকে মানুষের হেদায়েত কিতাব হইতো, এই ওয়াজ মেহফিল থেকে মানুষের হেদায়েত কিতাব হইতো। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলিয়া সাহাবায়ে কেরাম যখন বইতা, সুনান নবীজির সাহাবায়ে কেরাম আমাকে প্রশ্ন করতা, সুনান নবীজির প্রশ্নের জবাব দিতা। আমরা সুনান নবীজির যুগ পাইছি না, সাহাবায়ে কেরাম আমাকে যুগ পাইছি না, তাবিঈন আমাকে যুগ পাইছি না, কিন্তু উলামায়ে কেরাম আমাকে যুগ পাইছি। হোক সুবহানাল্লাহ। সুনান নবীজি ফরমাইতা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলিম যারা আছেন এরাও ইয়া তাআলা নবী হলের ওয়ারিস। জানা রাখবা, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো আলিমরে গালি দেয়, বিবি তালাক হয়ে যাইব। সব ঠিক মাত মানি, সব দৃষ্টি আকর্ষণ করিয়া, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কোনো আলিমরে যদি গালি দেয়, তার বিবি তালাক হল সমান সমান পাপি হয়ে যাইব হে। কারণ আলিম কোনো সামান্য মানুষ, সাধারণ মানুষ নয়। আল্লাহ রাসূল ফরমাইতা, তোমরা আলিমের সঙ্গে মহব্বত করো, আলিমের সঙ্গে মহব্বত করলে তোমার দান দুজাহান উজ্জ্বল হইব। হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওয়াজ মেহফিলের মধ্যে যেতাম এবং এখান থেকে আমরা শুনতাম, শুনিয়া প্র্যাকটিক্যাল জীবন যে আমরা পরিশুদ্ধ করতাম। হোক আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগের মধ্যে আমরা দেখি যে মানুষ
মুসলমানের অভাব নাই, আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু মুমিনের বড় অভাব। মুমিনের অভাব। মুমিন কারা? মুমিন খারা যারা অন্তর দিয়ে আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিছেন, তার সঙ্গে আমল করছেন, এরার নাম হয়ে থাকলো প্রকৃত মুমিন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, এখানের মধ্যে মুমিনদেরকে বলছেন, মুসলিমদেরকে বলেননি। হে মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এর মানে কি? আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারিনি, প্রকৃত মুমিন এখন হইতাম পারছি না। যখন একজন মানুষ প্রকৃত মুমিন হয়ে যাইবা, একজন প্রকৃত মুমিনের নাম হইল একজন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আসানক কোনো জিনিস নাই। প্রকৃত মুমিন একজন হইয়া থাকলে আল্লাহর ওলি। যদি এখন সুবহানাল্লাহ। সাব হল আপনারা সম্মুখে যেগুলো আলোচনা করিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমরা সব আমল করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যখন গুনাহ করতে করতে যখন আমরা গুনাহের পাপের সাগরের মধ্যে যখন হাবুডুবু খাই, গুনাহ করতে করতে যখন গুনাহগার লিস্টের মধ্যে আমরা নাম ঢুকে ফেলি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আনএক্সেপ্ট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দা না বলে কিন্তু স্বীকৃতি দেন নাই। আমরা হাজারো গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদের প্রতি ওনার রহমত, ওনার মাগফিরাত, ওনার দয়া, ওনার করুণার রাস্তা কিন্তু বন্ধ করেন না। বলুন সুবহানাল্লাহ। জুড়ে বলুন। বান্দা যতটুকু গুনাহ করুক না কেন, যতটুকু পাপ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদের জন্য তাওবার দরজা খুলে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন সুবহানাল্লাহ। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, যেভাবে ক্ষমা চেতে হয়। তাওবাতান নাসুহা অর্থাৎ এমন একটি তাওবা, যে তাওবা করার পর আর কখনো গুনাহ করব না, এমন ভাবে সংকল্প করে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার তওবা কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জুড়ে বলুন। যখন মানুষ গুনাহ করতে করতেও পরিপূর্ণ গুনাহ করিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই বান্দাকে কোনো সময় মায়ুস করেন না, নিরাশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার অপশন তার জন্য দিয়া দেন। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। তো আমি বলতেছিলাম, আগামীতে যে রমজান মাস আসছে, মসজিদের মধ্যে যারা ফরজগাহ দখল, যারা বাড়ি বাড়ি না, যে এরারে কোনো সময় এরারে নেগলেক্ট করবা না, এরার প্রতি আন্তরিকতা রাখবা। এই প্রত্যেক বছর রমজানের পর থেকে অনেক দিনদার দখল বাড়ি যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে রোজাদারের জন্য একটা জান্নাত বানাইছেন, যে জান্নাতের নাম হলো রায়্যান। স্পেশাল ক্যাটাগরির জান্নাতের মধ্যে নিয়ে এই রোজাদার দখলতে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রবেশ করাইবা। তৎসঙ্গে একটা কথা, উঠো ফতা খাও হইয়া 1 ঘন্টা সময় কোনো মসজিদে বরবাদ করবার দিবা না। বুঝা গেছিনি? অনেক মানুষ আছেন খায় খার বাড়ি, মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমায়, ফতার 10-15 মিনিট আগে ওয়াইফে বিবিয়ে টানে চালাইয়া দেন, কিন্তু মাইকে উঠো ফতা খাও চিল্লাইতে 1 ঘন্টা যাওয়াইলেন। এটার কিন্তু সময় এখন নাই। বুঝা যাননি কথাটা? এটার কিন্তু এক সময় আসলো, এখন না। তোর সঙ্গে আরো একটা হলো সাব্বিনা খতম। আমার বাড়ির সাব্বিনা খতম করাইতাম 15 কিলোমিটার হিবাজুর মানুষের শোনার কোনো কথা আসেনি। জি, এটা জেহালতির থেকে কিন্তু আমরা বাঁচিতে লাগবো। আমরা এটা জেহালতির থেকে আমরা বাঁচিতে লাগবো। আরো একটা কথা, এই যে মাহে রমাদান, নামাজ পড়েন না সারাদিন, বেড়ি খার, হাঁটু বার করিয়া গুদের, ওগুর কাছ থেকে জিলাফি লইয়া মুমিন হল নিয়া খাওয়াইয়ার হোক নাউজুবিল্লাহ। জুড়ে কইন নাউজুবিল্লাহ কইন। এই জিলাফি খাওয়া সুন্নত নাই, জিলাফি খাওয়া ওয়াজিব নাই। খেজুর দিয়া আল্লাহ রাসূলে উৎসাহ প্রদান করছেন, খেজুর দিয়া ইফতার করার লাগেন। হোক সুবহানাল্লাহ। আমরা খেজুরের মাধ্যমে ইফতার করব, বলুন ইনশাআল্লাহ। এটা একটা সুন্নত। জিলাফি খাওয়াইয়া, বেনমাজির হাতর জিলাফি খাওয়াইয়া রোজাদারের দেনিয়া জিলাফি খাওয়ানির নাম কিন্তু রমজান নাই। দ্বিতীয়ত আরেকটা কথা হলো, আল্লাহ রাসূল সরকারে দো আলম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে আল্লাহ পবিত্র কুরআনুল কারীম নাজিল ফরমাইছেন। এই কুরআনুল কারীমের একটা আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না, যারা ইসরাফ করেন, যারা ইসরাফ করেন যারা আল্লাহ পছন্দ করেন না। কার্টন ভর্তি করি নিয়া ইফতারি দেওয়ার মানেটা কিটা? ইফতারি দিতা না, এই কথা আমি বলছি না। কার্টন ভর্তি করি নিয়ে ইফতারি নিয়ে দেওয়ার প্রয়োজনটা আছে কোন চাইন? জি, এটা কোনো সাহাবা হলে খুব কম মাতইন, সাহাবা হলে খুব কম মাতইন। এটা হ্যাঁ দিতা, আপনার মেয়ের বাড়ি দিতা, বোনের বাড়ি দিতা, বাগনির বাড়ি দিতা দেন, কিন্তু অতিরিক্ত এনাফ সাফিসিয়েন্ট মাল নিয়ে দিবার দরকারটা কিটা? টিফিন বানাইয়া ফুলাও দেন, তরকারি দেন, অন্যান্য আইটেমস দেন, এখানের মধ্যে জিলাপি 5 কেজি, বুন্দিয়া 2 কেজি, নেমকি 5 কেজি, এর বাদে দেখা যায় নষ্ট করিয়া ওয়েস্টি দিয়া ফটোর মধ্যে ফালানি লাগার, খোকানা উজবিল্লাহ। এটার নাম রমজান নাই। এই রমাদান মাস, রমজান মানে কিটা জানেন না আপনারা? জি, রমাদান মানে থাকলো পুড়াইয়া দেওয়া, নিজেদের জ্বালাইয়া দেওয়া, নিজেদের বসমীভূত করার নাম হচ্ছে রমজান। খোকা সুবহানাল্লাহ। নিজেদের জ্বালাইয়া দেওয়া পাপ থাকি, গুনাহ থাকি, নাফরমানি অ্যাক্টিভিটিস থাকি, নিজের অন্তরের কুকর্মত কি নিজের জ্বালাইয়া হেফাজত করার নাম হলো রমজান। আর এই রমজানের মধ্যে যদি আমরা রোজা রাখিয়া ইনজাস্টিস, শরীয়ত বিরোধী কর্ম যদি আমরা করিয়া থাকি, এই খাইটটা কতটুকু অ্যাকসেপ্টেবল আল্লাহ দরবারের মধ্যে? জি, সুতরাং প্রকৃতপক্ষে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহে রমাদানের রোজা রাখার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি যা কুলা আপনাদের সম্মুখে আলোচনা করছি, এই আলোচনাগুলা মনোযোগ সহকারে অবশ্যই শুনছেন, কিন্তু শোনার নাম মেইন নাই। আমি শুনছি, সঙ্গে যদি আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার জীবনকে পরিপূর্ণ করে দিলে বা হোক সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে কুরআন এবং হাদিস লইয়া আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আর কোন মানুষ এখানের মধ্যে বই একটা যদি মাসলা শিখিতে পারেন, আল্লাহ রাসূলে ফরমাইতা সারা রাত নফল নামাজ পড়িয়া যা সওয়াব পাইতা, একটা মাসলা শিখার কারণে পরিপূর্ণভাবে আল্লাহ আপনার নামায় আমলের মধ্যে নফল ইবাদত লিখে দিলে বা হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আপনারা ঘরের মধ্যে যাইবা, যাওয়ার বাদে শুধুমাত্র আপনি ওয়াজ শুনছেন, এখানের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। আপনি আপনার যারা আকারিব আসেন, আপনার ছেলে মেয়ে আসেন, আপনার আওতায় যারা আসেন, এরা যে আপনি জানাইতা, এরা যে প্র্যাকটিক্যাল আমল করাইতা, ওটার নাম হলো ওয়াজ। এখানে আপনি আমি একদিন মারা যাইমু, আপনি আমি একদিন যখন মারা যাইমু, একদা আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সোনার নবীজি হাঁটিয়া যাইছিলা, সঙ্গে ছিল সাহাবায়ে কেরাম। সঙ্গে কে আসলা? সাহাবায়ে কেরাম। যাওয়ার পর আল্লাহ রাসূল সম্মুখে একটি কবরস্থান দেখতে পেলেন। কবরস্থান দেখার পর সর্বপ্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, হে আমার সাহাবীরা, এই যে কবরস্থান দেখতে পাচ্ছ, এই যে কবরস্থান দেখায়, এই কবরস্থানের মুর্দার উপরে আযাবর। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আযাবর, এখানে আযাবর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন, এই প্রস্রাব করিয়া সতর্কতা অবলম্বন করতো না। প্রস্তাব করার পর প্রস্তাব সেটা তার শরীরের মধ্যে রাখতো, তার খাফড়ের মধ্যে রাখতো, এর লাগিন তার খবর আযাবর হোক নাউযুবিল্লাহ। যদি কইন, সুতরাং আপনারা এখানের মধ্যে মুরব্বী হলে যারা আসেন, যাওয়ার বাদে আপনারা ঘরে যারা আসেন, এরা কইবা যে খবরের আযাব থেকে যদি বাঁচিতে হয়, তো প্রস্তাব করিয়া অন্তত পক্ষে কুলুফ ব্যবহার করবার কথা, কিংবা তো টিস্যু ব্যবহার করবার কথা কইবা নি আপনারা? হোক ইনশাআল্লাহ। যদি হাত তুলি এখন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তৎসঙ্গে সামান্য জায়গায় যাওয়ার পর আল্লাহ রাসূল আবার কবরস্থানের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলা, ওইয়া কইলা, ইয়া সাহাবায়ে কেরাম, ওই দেখো এই খবরের মুর্দার উপরে আযাবর। সাহাবায়ে কেরাম ওকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কেনে আযাবর? আল্লাহ রাসূল ফরমাইছেন, এই মানুষ দিয়া মানুষের কথাবার্তা লাগালাগি করতা হোক নাউযুবিল্লাহ। এটার নাম কিটা? চকল করি। এটা মানুষ আসেননি আমরা সমাজের মধ্যে। জি, জানা রাখবা, এই সমস্ত যারা মানুষ যারা প্রস্তাব করিয়া সতর্কতা অবলম্বন করেন না, তৎসঙ্গে যারা চুকলগিরি করেন, এরা কিন্তু খবরের আযাব থেকে বাঁচিতে পারত না। বুঝা যাননি সাবহল? খবরের আযাব থেকে বাঁচিতে পারত না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কর্ম থেকে আমাদের হেফাজত করতা হোক, আল্লাহুম্মা আমিন। সারাটা জিন্দেগি আপনি মসজিদের প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট, খানকার প্রেসিডেন্ট, আর লাস্টে যদি আপনার খবরের আযাব হয়, এই ইবাদত সারাটা জিন্দেগির এইগুলা বেকার হয়ে যাবো না, হয়ে যাবো না? জি, সুতরাং সব সময় আপনারা খেয়াল করবা যে আমরা ওয়াজ মেহফিলের মধ্যে গিয়া বেসিক যেগুলা কথাবার্তা, এগুলো আমরা শিখিতাম হোক ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। এখানে এই যে যুগ, এই যুগের মধ্যে আমরা বেসিক যেগুলা ইসলামিক নলেজ, প্রাইমারি যেগুলা নলেজ,
এখন যে মানুষে হারাম কি জিনিস হালাল কি জিনিস বুঝেন না, জায়েজ কি জিনিস না জায়েজ কি জিনিস বুঝেন না, এই জিনিস এই মানুষরে ও জিনিসগুলা বুঝানি আমরা লাগিন দরকার নেই না দরকার নাই। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, 7 সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ওনার ছায়ার নিচে জায়গা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 7 সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন জায়গা দিবেন। এর মধ্যে এক সমস্ত মানুষ হলেন রাজুলুন আদিলুন, ওই ব্যক্তি যাই ন্যায় বিচার মানুষের করিয়ে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। যাই মানুষের ন্যায় বিচার করিয়া দেন। আরেকজন মানুষ, আরেক সমস্ত মানুষ হইলা ওই সমস্ত মানুষ রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক, যে যুবকে তার জওয়ানকি সময় আল্লাহর রাস্তায় ব্যয় করছে সুবহানাল্লাহ। যে যুবকে তার জওয়ানকি সময়টা আল্লাহর রাস্তায় অতিবাহিত করছেন, বড় দুঃখের বিষয়। এটা কতজন যুবক হল আছেন ওয়াজের মাহফিলের মধ্যে? খোকা নাই। যারা ওয়াজ শোনার কথা মুরব্বী হল সব এত শরীয়ত সম্মতে তোরাও বলা জানেন, কিন্তু যারা ওয়াজটা শুনতা এরা গিয়া যখন মোবাইল লইয়া ব্যস্ত, খোকা নাউজুবিল্লাহ, এরা মোবাইল লইয়া ব্যস্ত, ফেসবুক লইয়া ব্যস্ত, ইনস্টাগ্রাম লইয়া ব্যস্ত, অপচয় ভাবে টাইম নষ্ট করছা, বেলা ফালতু সময় নষ্ট করতা। তারার লাগেন কিন্তু এই ওয়াজটা অ্যাকচুয়ালি তারা কিন্তু এই মাহফিলের মধ্যে বইয়া শিখিতা, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তারা আছে। সোনার নবীজির হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তাই যখন বাল্য বয়সে নবুয়তি প্রাপ্তির আগে, যদিও আল্লাহ রাসূল সর্বপ্রথম এবং সর্বশেষ নবী, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ রাসূলটা যখন আল্লাহ নবুয়তি দেওয়ার আগে আল্লাহ রাসূলে যখন মক্কা মুকাররমার মধ্যে দেখলা যে মক্কার যুবক সকল বিগড়ি যাইছে, মক্কার মধ্যে অপশাসন, অপসংস্কৃতি, শরীয়ত বিরোধী অ্যাক্টিভিটিস, আল্লাহ রাসূলের প্রত্যেক যুবক সকল জানিয়ে জমাইছেন। জমাইয়া সোনার নবীজি একটা সংগঠন বানাইছেন, যে সংগঠনের নাম হলো হিলফুল হুদুল। হোকা সুবহানাল্লাহ। সোনার নবীজি যুবক সকলকে হৌ সময় গুরুত্ব দিছেন। সোনার নবীজি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে মাত্র 20 বছর বয়সের একজন যুবকরে টান সময়ে গভর্নর বানাইয়া দিলে, গভর্নর। হোকা সুবহানাল্লাহ। সুতরাং যুবক সকলের মর্যাদা ইসলাম ধর্ম যেগুলা দিছে অন্য কোন ধর্ম এতটুকু দিছে বলে আমি জানি না, কিন্তু বড় পরিতাপের বিষয় বর্তমানে যারা ওয়াজ মেহফিলের মধ্যে বয়ার কথা যুবক সকল, তারা কিন্তু ওয়াজের মেহফিলের মধ্যে হওয়া যায় না। হইছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে চলবো? জি, সুতরাং আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের হাদিসের একটা অংশ আমি তিলাওয়াত করলাম, পাঠ করলাম। কুল্লুকুম রাইন, তোমরা প্রতিজন এক একজন প্যারেন্টস, অভিভাবক। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রতিজন এক একজন রাহাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেকজন অভিভাবককে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেকজন এক একজন রাখাল, এক একজন অভিভাবক, এক একজন প্যারেন্টস, প্রত্যেকজনকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? হে মুরব্বী সাহেব, আপনি আপনার পরিবারের মুরব্বী ছিলেন, আপনি আপনার সমাজের মুরব্বী ছিলেন, আপনি মুরব্বিয়ানা কতটুকু করেছেন? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে যতক্ষণ পর্যন্ত হিসাব দিবেন না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সুতরাং মুরব্বী যারা আছেন, ঘরের গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনারা খেয়াল করবা, শুধু আমি নামাজ পড়লে হইতো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে দুর্যোগের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং আমরা ওয়াজ শুনতাম, তৎসঙ্গে ঘরের মধ্যে গিয়া আমরা যারা আকাবিরিন হল আছেন, আমরা ছোট ছোট যারা ওলাদ হল আছেন, এরা গিয়া আমরা নির্দেশ দিতাম হোকা ইনশাআল্লাহ। যদি হইন আমার দিকে আপনারা খেয়াল করুক, আপনারা এই ওয়াজ শুনিয়া আমল করলে না, মানলে না, আমার কোনো লস হইব নি? জি, লস হইব নি? লাভ হইব নি? আমার ইনশাল্লাহ লাভ হইব, ইনশাল্লাহ লাভ হইব। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে আমাদের দায়িত্ব দিছেন। আমরা রিপ্রেজেন্টেটিভ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম ওয়া নবী সকলের প্রতিনিধি, ওয়ারিস। উলামায়ে কেরামের দায়িত্ব, উলামায়ে কেরামের কর্তব্য শরীয়ত সম্পর্কে মানুষদের জানানি। সুতরাং এটা আমরা দায়িত্ব। সুতরাং এই দায়িত্বটা উলামায়ে কেরাম হলে আদায় করেন। তৎসঙ্গে আপনারা যদি শুনিয়া আমল করেন, আপনারা ইহকাল এবং পরকাল আল্লাহ দরবারের মধ্যে কবুল হইব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা
হে বিশ্বাসী বন্দা হল তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও। এর মানে বুঝা যায় আমরা এখনো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতাম পারছি না। আমরা যদি পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করিলাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, এই দুনিয়ার কোন শক্তি, এই দুনিয়ার কোন মহাশক্তি, এই দুনিয়ার কোন ষড়যন্ত্র মুমিন এবং মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, দুলিশাত করতে পারবে না, পরাজয় করতে পারবে না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্রকৃত মুমিনও যাই, প্রকৃত যদি মুমিন হইয়া যদি আমরা চলাফেরা করি, কোন শক্তি, কোন বিষাক্ত শক্তি আমরা আসল করতে পারতো না। মেইন কথা হইলো আমরা পরিপূর্ণ মুমিন হইতাম পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে তৌফিক দিতা, এইগুলা হঠাৎ থাকিন আমল করার বেশি তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। হাজরাত, আপনারা আমার দিকে একটু খেয়াল করবা। 3 থেকে 4 মিনিট সময় আছে, আমি আপনারা সম্মুখ থেকে বিদায় লই লইমু। আপনারা আমার দিকে খেয়াল করবা। আমি যেগুলা আলোচনা করছি প্রস্রাব সম্পর্কে, জল পান করা সম্পর্কে, ঘুমানি সম্পর্কে, আপনারা ওগুলা আমল করবা তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ আমল করবা। এই আমলের কারণে কাল ময়দান মাহশরের মধ্যে যখন আমরা ইয়া নাফসি কইমু, একটা নাকিল লাগিন যখন আমরা বরকিতে থাকমু, টেনশন করমু, তখন আমরা একটা আমলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ময়দান মাহশরের মধ্যে আমরা উদ্ধার করে লইবা হোক, আল্লাহুম্মা আমিন। আমার সময় অতিবাহিত হয়ে গেছে গিয়া, আজানের সময় হয়ে যার হিসাবে আমি আমার বয়ানটা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমরা সবে আমল করা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে সব নেক হায়াত দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।